সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদ বাকি 75% হচ্ছে ডাকাত। জোট বাঁধন তৈরি হন, 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, শিল্প নাই, ধ্বংসের কিনারায় বাংলা পৌঁছে গেছে। 100 দিনের টাকা চাই। 54,000 কোটি টাকা দিয়েছিলাম আমরা। নরেন্দ্র মোদীজির দেশের সরকার 1 কোটির বেশি ভুয়া জব কার্ড। যারা জেনুইন জব কার্ড হোল্ডার, কাগজ গুছিয়ে রাখুন, আমরা আপনাদের টাকা দিয়ে দেব ভারত সরকার, কিন্তু তার আগে চোরেদের জেলে যেতে হবে। আরে ঠাকুমা, শুভেন্দু অধিকারী তিনি কি বললেন শুনতে পেলেন তো? তিনি বলছেন যে বাংলা আজ পুরো ধ্বংসের মুখে, বাংলাতে আজ কোনো শিল্প নেই, 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, তাই একসঙ্গে জোট বাঁধতে হবে আমাদের। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি আরও বলছেন যে আপনারা 100 দিনের টাকা চাইছেন, কাজের টাকা, অথচ কেন্দ্রীয় সরকার অলরেডি 54,000 কোটি টাকা রাজ্যকে দিয়েছে 100 দিনের কাজের জন্য, অথচ এদিকে দেখা গেল 1 কোটিরও বেশি ভুয়ো জব কার্ড। তাই শুভেন্দু অধিকারী আরও বলছেন যে যারা জেনুইন জব কার্ড ওনার, অর্থাৎ যারা সত্যিকারের 100 দিনের কাজ করেছে, তারা অবশ্যই টাকা পাবে, কিন্তু তার পূর্বে কি বললেন, চোরেদের জেলে যেতে হবে। তার আগে চোরেদের জেলে যেতে হবে। তো ঠাকুমা, শুভেন্দু অধিকারীর এই কথাবার্তা নিয়ে আপনি কি বলবেন? তাদের বড় বড় কথা ইলেকশনের সময়। ও, তারা তাহলে ইলেকশনের সময় বড় বড় কথা বলে। আপনি বুঝি ইলেকশনের সময় বড় বড় কথা বলেন না? যাই হোক, এইবার ভোটটা, এই যে 2024-এ ভোট আসছে, এইবারে ভোটটা কাদেরকে দেওয়া উচিত? ভোটটা আমাদের দাও। সারা বছর কি করেন? আরে আমাদেরও তো সেই একই বক্তব্য যে আপনি আমাদের জন্য সারা বছর কি করেন, যে আমরা আপনাকেই ভোট দেব। আপনি রেশন পাচ্ছেন কি করে? আপনি এমন করে বলছেন আপনি রেশন পাচ্ছেন কি করে, যেন আপনি একাই রেশনটা দিচ্ছেন। আরে বাবা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, দুটো সরকার মিলেই রেশনটা দেয়, এবং রেশনটা আমি একা পাই না, রেশনটা প্রায় সকলেই পায়, পুরো বিশ্ববাসী রেশনটা পায়। ঠিক। আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? সে তো দোকানে গিয়ে আমার পয়সা ধ্বংস করে তৈরি করতে হচ্ছে। আপনি যদি একটু ফ্রিতে করিয়ে দিতেন তবু একটু ভাবতাম আমরা। আপনার আধার কার্ড হচ্ছে কি করে? সেও ওই একই প্রসেসে, আমাদের পয়সা ধ্বংস করে। আপনি এখন এই প্যান কার্ড, আধার কার্ড এগুলোর কথা বাদ দিন তো। এদিকে আবার শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো। তো কি বলছেন শুনুন শুভেন্দু অধিকারী। চোর ধরো, চোর ধরো, চোর 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 ধরো। চোর হোক জাত ভালো। 100 দিনের টাকা মেরেছে যারা, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, হ্যাঁ কিনা বলুন? তাই 100 দিনের টাকা চোরদেরকে আগে জেলে ঢোকাতে হবে। ঠিক ঠিক। ঠাকুমা, শুনলেন তো শুভেন্দু অধিকারী তিনি কি বললেন? তিনি বলছেন যে 100 দিনের টাকা যে সমস্ত চোরেরা মেরেছে, সেই সমস্ত চোরেদেরকে আগে জেলে ঢোকাতে হবে। তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? এগুলো একটা ছলনা। ঠাকুমা, এইবার বলুন তো, আপনার দলে তো অনেক দুর্নীতি, অনেক চুরি ধরা পড়েছে, এবং অনেক দুর্নীতি, অনেক চুরি এখনো হয়তো ধরা পড়েনি, কারণ বহু নেতা এ পর্যন্ত ধরা পড়েছে, আরও এখনো হয়তো বহু নেতা ধরা পড়েনি। তার জন্যে সেই সমস্ত যারা এখনো ধরা পড়েনি, সেই সমস্ত নেতাদের জন্যে আপনি পুলিশের কাছে কি কোনো বার্তা রাখতে চান? আর যদি রাখতে চান তাহলে পুলিশকে আপনি কি বলতে চান? গ্রেপ্তার বাড়াও। গ্রেফতার বাড়াও? আপনি আপনার দলের নেতাদের গ্রেফতারি বাড়ানোর কথা বলছেন, কিন্তু কেন? টানালে জেতা যাবে না। বলুন তো, 40 লক্ষ আবাস দিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনায়। সেই 40 লক্ষ আবাসে 30,000 কোটি টাকা কোথায় গেল? কে কে পেয়েছেন আবাস? কেউ পাননি।
40 লক্ষ আবাস কোথায় গেল? নেতাদের গোয়াল ঘরে ঢুকলো, তৃণমূলের নেতারা খেলো, যেমন এখানকার উত্তরা খাচ্ছে। ঠাকুমা শুনলেন তো, শুভেন্দু অধিকারী তিনি এও অভিযোগ করছেন যে আপনার নেতারা আবাস যোজনার টাকাও খেয়েছে, যেখানে 30,000 কোটি টাকা, প্রায় 40 লক্ষ আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছিল সরকারকে, আমাদের রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকার দিয়েছিল। আর সেই আবাস সেটাও ওইটা খেয়েছে, ওরও কাটমানি খেয়েছে হচ্ছে রাজ্যের যে সমস্ত নেতারা রয়েছে তারা। শুনলেন কি বলছেন শুভেন্দু অধিকারী? 72 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদীজি, ইজ্জত ঘর 12,000 টাকা করে। কে কে পেয়েছেন শৌচালয়, ইজ্জত ঘর? কে কে পেলেন? সব লুট হয়ে গেল। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর হোক জাত ভালো। হায় 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 হায়। চোর ধরো। এই চোরেদেরকে তাড়াবেন না আপনারা। ডবল ইঞ্জিন চাই, উত্তরপ্রদেশের মতো, গুজরাটের মতো, মধ্যপ্রদেশের মতো, আসামের মতো ডবল ইঞ্জিন চাই, হ্যাঁ কি না বলুন? তো ঠাকুমা, শুভেন্দু অধিকারীর এত সব বক্তব্য শোনার পর আপনি কি আর কিছু বলতে চান? আরে তুই আজ আছিস, কাল থাকবি না, তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই, মাথা আছে লেজা নেই। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে। সে না হয় বাংলাতে টিএমসি বিজেপিকে শিক্ষা দিক, যা দিক, আমি সেটা নিয়ে ভাবছি না। আমি জাস্ট একটা কথা নিয়ে ভাবছি, যদি পুরো ইন্ডিয়াকে, পুরো ভারতবর্ষকে বাংলার নেত্রী লিড করে, তাহলে আমি ভাবছি যে কতখানি দুর্নীতি ছড়িয়ে পড়বে চতুর্দিকে। আমার কাছে প্রায় 9 লক্ষ লক্ষ্মীর ভান্ডারের কেস এসছে, আর আমার কাছে প্রায় 9 লক্ষই আদি উইডো পেনশনের 12 লক্ষ এসছে। আমি রিভিউ করছি, হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন, যারা আপনারা মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন। কি কি আমি ঠিক বুঝতে পারলাম না, কাকে আবেদন করেছিলেন? মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন, মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন, মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন। ঠাকুমা, এইবার বলুন তো, আমাদের প্রিয় বাংলা, আমাদের ভালোবাসার বাংলা এখন কোন অবস্থায়, কোন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে? আজ উন্নত শিরে দাঁড়িয়ে আছে, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সবাই এগিয়ে চলেছে প্রাণের টানে, শিকড়ের সন্ধানে, নিজের প্রাণে, আপন মনে, আপন জগনে, আপন বিশ্বজনীন হওয়ার জন্য, সার্বজনীন হওয়ার জন্য, সর্বজনীন হওয়ার জন্য। আপনি তো অনেক কিছুই বললেন, উন্নত শির, উচ্চ শির, বাংলা এগিয়ে চলেছে, একদম হু করে এগিয়ে চলেছে। কিন্তু এদিকে আবার শুভেন্দু অধিকারী তিনি বলছেন, তিনি উল্টো সুর চড়াচ্ছেন। তিনি বলছেন বর্তমানে বাংলায় যে শাসক দলটা রয়েছে সে সব খায়, মানে সব চুরি করে খায়। তৃণমূল কয়লা খায়, তৃণমূল বালি খায়, তৃণমূল পাথর খায়, তৃণমূল মোরাম খায়, তৃণমূল গাছ পাচার করে, তৃণমূল গরু পাচার করে, তৃণমূল চাকরি বিক্রি করে, তৃণমূল ধান চুরি করে, তৃণমূল আটা চুরি করে, তৃণমূল গম চুরি করে, তৃণমূল চাল চুরি করে, তৃণমূল পঞ্চায়েতের ব্যালটও খায়। এই তৃণমূল চোর, তৃণমূল। চোর হোক জাত ভালো। ঠাকুমা, এইবার বলুন তো, আমার মনে না বহুত দিন ধরে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছিল। সেটা হলো গিয়ে যে কোন দল, ভারতবর্ষের কোন দল ভারতবর্ষকে একমাত্র ভালো পথ দেখাতে পারে? বাংলায় তৃণমূল কংগ্রেসই সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। তৃণমূলের সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদ বাকি 75% হচ্ছে ডাকাত। আমি আপনাদের গায়ের ছেলে,
এই কলকাতার কটা লোকের মাতব্বরি আপনারা মানবেন? কতদিন মানবেন আপনারা? বার্ধক্য ভাতা কেন্দ্র দেয়, রাজ্য দেয় না। 1000 টাকার 800 টাকা দিল্লির। আমরা বলি না বিজেপির টাকা, আমরা বলি দেশের টাকা। রেশনে এফসিআই থেকে ভালো গম দেয় আপনাদের। এই চোর বালু আর তার সঙ্গে বাকিবুর সব গম খোলা বাজারে বিক্রি করে আটা খাওয়ায়, পচা আটা আপনাদের। ঠাকুমা, বাংলাতে যা সব চলছে, এত সব দুর্নীতি, চুরি, সেই সঙ্গে কদিন আগে আবার ইডি আধিকারিকদের উপর এইভাবে আক্রমণ করা হলো, এগুলোকে কি বলবেন আপনি? যা চলছে অত্যাচার, সন্ত্রাস। আমি ছাত্র যৌবনদের বলবো, আরো বেশি করে এগিয়ে আসুন এবং একসাথে কাজ করুন, ঝাঁপিয়ে পড়ুন দেশমাতৃকার জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য। আপনাদের লাইফ ডেডিকেটেড টু দ্য পিপল। হ্যাঁ, ছাত্র যৌবনরা আরো এগিয়ে আসবে, এগিয়ে এসে তারা ঝাঁপিয়ে পড়বে মানুষদের জন্যে, সাধারণ মানুষের জন্যে, দেশের জন্যে, রাজ্যের জন্যে। আর আপনার শাসক দলের নেতারা, তারা ঝাঁপিয়ে পড়বে কিসের ওপর? দুর্নীতির জন্যে। আমাদের ছাত্র যৌবনদের লাইফ কিসের জন্য ডেডিকেট করা উচিত? সাধারণ মানুষদের জন্যে। আর আপনাদের নেতারা তাদের লাইফটা ডেডিকেট করছে কি জন্যে? দুর্নীতির জন্য, চুরির জন্য। আপনাদের জন্য, মানুষের জন্য আমার জীবন দান। আপনি বলছেন আপনার জীবন আমাদের মতো সাধারণ মানুষদের জন্য দান, অপরদিকে আপনার নেতারা তাদের জীবনটা দান করেছে কেবলমাত্র চুরির জন্য, দুর্নীতির জন্য। কিচ্ছু করেনি, কারোর জন্য কিচ্ছু করেনি। হ্যাঁ, আমরাও তো সেটাই বলছি যে কারোর জন্য কিছুই হয়নি, সাধারণ মানুষদের জন্য কিছুই হয়নি। যা হয়েছে তাদের নিজেদের জন্য, নেতাদের নিজেদের জন্যই হয়েছে যা হয়েছে। যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে, যে গদ্দাররা, যে রজাকাররা, তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে, সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। তৃণমূলের সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদবাকি 75% হচ্ছে ডাকাত। বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনুন, এখানেও গ্যাস রাজস্থানের মতো 450 পাবেন। আর লাডলি বাহিন নয়, অন্নপূর্ণা চালু করব 2000 টাকা করে মাসে, আমার মা দিদি বোনকে দেব। তো বাস, ভিডিওটা আজকের জন্য এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও কোন পার্টটা ভালো লাগলো। অবশ্যই একটা ভিডিওটাকে শেয়ারও করতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে ওই যে নিচে লাল বাটনটা দেখতে পাচ্ছ, ওটাতে সাবস্ক্রাইব করো, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেতে পারো। সেই সঙ্গে যারা যারা আমাকে ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। 24 আবার 24 আবার जोर से बोलो मोदी, आरो जोरे मोदी, सबाई मिले मोदी।